আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেছিলেন তারা দেখেছিলেন এখানে $350। সো এটি আরও দুটি প্রজেক্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে, 8 হয়ে গিয়েছে। এখানে 6টা প্রজেক্ট ছিল তখন, এখন 8টা প্রজেক্ট হয়ে গিয়ে এখানে মূলত $400 শো করছে। সো আমি বেসিক্যালি আপনাদেরকে সঙ্গে নিয়েই সামনে আগাতে চাই। আমি দেখাতে চাই যে আসলে সিভি রাইটিং করে কত ডলার পর্যন্ত আর্ন করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে আরেকটি আমার জব অ্যাকমপ্লিশমেন্ট দেখাবো, আমি কিভাবে কাজটি করেছি সম্পূর্ণ জিনিসগুলি দেখাবো আপওয়ার্কে। চলুন আমরা চলে যাচ্ছি আপওয়ার্ক প্রোফাইলে। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে সম্প্রতি আমি আমার যে প্রজেক্টটি শেষ করেছি সেই প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এখানে খেয়াল করে দেখুন যে জুলাইয়ের 2 তারিখ থেকে স্টার্ট হয়েছে প্রজেক্টটা এবং জুলাইয়ের 11 তারিখে গিয়ে সেটা এন্ড হয়েছে। সো এখানে যদি আমি ক্লিক করি, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে খেয়াল করে দেখুন ক্লায়েন্ট আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে 11 তারিখে। এই যে এখানে ডেডলাইন দেখুন 11 তারিখে শেষ হয়েছে, 5 স্টার রিভিউ আমাকে দিয়েছে। সো কি বললো ক্লায়েন্ট সেটা আমরা দেখে আসি। মাহবুল হাসান ডিড অ্যান এক্সেপশনাল জব রিভ্যাপিং মাই রিজিউমি ফর দ্য আইটি ইন্ডাস্ট্রি. His expertise in highlighting key skills and achievements made my resume stand out. The personalized approach and attention to detail were outstanding. His eagerness to communicate with tedious, but he didn't stop until the job was done, and his responsiveness ensured my complete satisfaction. খেয়াল করে দেখুন, একজন সদ্য শুরু করা ফ্রিল্যান্সার। আপনারা অনেকেই হয়তো জানেন না, আমি বেসিক্যালি 6 ফিগার জব সেরে মূলত ফুল টাইম ফ্রিল্যান্সিং স্টার্ট করেছি এবং সেই সঙ্গে আমার একটা ছোটোখাটো প্রতিষ্ঠান রয়েছে আমার হোম ডিস্ট্রিক্ট সৈয়দপুরে। সো একজন সদ্য শুরু করা ফ্রিল্যান্সারের জন্য এরকম একটা রিভিউ কিন্তু অনেক অনেক বেশি মোটিভেশন দেয়। আমরা যদি এই প্রজেক্টটার দিকে খেয়াল করি, এটা হচ্ছে $31.5 একটা প্রজেক্ট। এই প্রজেক্টটাতে বেসিক্যালি আমি কী করেছি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই জবটি কি ছিল, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখার চেষ্টা করি, আমি যদি এই জায়গায় ক্লিক করে দেখার চেষ্টা করি, ওনার জবটা ছিল বেসিক্যালি রিজিউমি বিল্ডিং অ্যান্ড অপটিমাইজেশন এক্সপার্ট। খেয়াল করে দেখুন এখানে টাইটেলে রিজিউমি বিল্ডিং অ্যান্ড অপটিমাইজেশন এক্সপার্ট। সো ওনার রিজিউমি ছিল আগে থেকেই, উনি নতুন একটি জবের জন্য, দুটি জবের জন্য বেসিক্যালি উনি অ্যাপ্লিকেশন করবে এবং তার ওই পুরো অ্যাপ্লিকেশনের প্রসেসটিতে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তাকে মূলত অ্যাপ্লিকেশন করতে হবে, যার দরুন তার দুটো আলাদা আলাদা রিজিউমি দুটো আলাদা আলাদা পজিশনের জন্য রেডি করে দিতে হবে। দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়ালি প্রজেক্ট। এবং এই প্রজেক্টে তার একটা কভার লেটার ছিল। আমি বেসিক্যালি আপনাদেরকে আজকে একটা কভার লেটার বানিয়ে দেখাবো যে কীভাবে আসলে একটা কভার লেটার বানাতে হয়। সো আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের মেসেজ সেকশানে। আমি মেসেজ সেকশন থেকে আমার ক্লায়েন্টের সেই মেসেজটি আমি আপনাদেরকে শো করতে চাই। উনি বেসিক্যালি কী দিয়েছিল, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি ওনার মেসেজটি পড়ার চেষ্টা করি। খেয়াল করে দেখুন উনি মেসেজটি দিয়েছে আমাকে যে হচ্ছে এই ছিল ওনার জব ডেসক্রিপশন। এইটা হচ্ছে ওনার জব ডেসক্রিপশন। এই জব ডেসক্রিপশানটার অ্যাগেনস্টে ওনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। আমি জাস্ট খুব সিম্পলি এটাকে খুব অল্প সময়ের ব্যবধানে, ধরুন বলতে গেলে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই কভার লেটারটি লিখে ফেলা সম্ভব। পূর্বের ন্যায় আমি খুব সিম্পলি এটাকে পেস্ট করব একটা ওয়ার্ড ফাইলে নিয়ে গিয়ে আমি জাস্ট পেস্ট করব, যাতে করে আমি সেখান থেকে এটাকে চ্যাট জিপিটির মাধ্যমে ব্যবহার করতে পারি। আমি জাস্ট এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়াতে আমার পুরো জিনিসটি এখানে পেস্ট হয়ে গিয়েছে। খেয়াল করে দেখুন, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি চলে যাব চ্যাট জিপিটিতে। আমি চ্যাট জিপিটিতে গিয়ে আমি বেসিক্যালি চ্যাট জিপিটিকে প্রম্পট করব, একটা অর্ডার করব, সে যেন আমাকে একটা কম্পেলিং কভার লেটার লিখে দেয় যেটা এটিএস ফ্রেন্ডলি হবে। যেহেতু ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমেই অ্যাপ্লিকেশনটা করবে। সো আমি এখানে চ্যাট জিপিটিকে বলতেছি রাইট আ কম্পেলিং কভার লেটার as per the job requirement given below. আমি এখানে জাস্ট
পেস্ট করে দিব আমার যে জব ডেসক্রিপশনটা ছিল সেটা, এবং আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই খেয়াল করে দেখবেন চ্যাট জিপিটি কিন্তু আমাকে একদম রেডি একটা কভার লেটার তৈরি করে দিয়ে দিবে। একজন সিভি রাইটারের সেক্ষেত্রে কাজ কি? এখানে তো মেশিনই করে দিচ্ছে সব কিছু, তাহলে কি আদৌ একজন সিভি রাইটারের কোনো দরকার আছে বা রিজিউমি রাইটারের কোনো দরকার আছে? ডেফিনেটলি আছে, তার কারণ এটাকে একটা হিউম্যান ফিল দেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এটাকে আরেকটু অপটিমাইজ করার জন্য আমি এখানে তাকে আরেকবার কমান্ড করব, সেটি হচ্ছে মেক ইট ATS কমপ্লায়েন্ট হলো না, কমপ্লায়েন্ট। আমি চ্যাট জিপিটিকে বলতেছি যে এটাকে তুমি ATS কমপ্লেন্ট করে ফেলো, অর্থাৎ জব ডেসক্রিপশনের মধ্যে যে সকল কিওয়ার্ডগুলি দেওয়া আছে, খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে, এটা বুঝতে হবে। এখানে যে ধরনের কাজকর্মগুলোর কথা বলা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এক একটা কিওয়ার্ড। এই যে কোলাবোরেট উইথ আদার টিম উইদিন দ্য ট্রাস্ট অ্যান্ড সেফটি অর্গানাইজেশন, ক্রস ফাংশনাল টিমের কথা এখানে বলা হয়েছে, ক্লায়েন্ট এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, সেলস টু এনহ্যান্স কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথা বলা হয়েছে। এগুলি কিন্তু এক একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলোকে কিন্তু চিনতে হবে। কিওয়ার্ডগুলোকে না চিনলে কিন্তু কাজ করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে আপনাকে যেহেতু একটা হিউম্যান ফিল দিতে হবে পুরো ডকুমেন্টের মধ্যে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই কিওয়ার্ডগুলোকে জানতে হবে। ওকে, সো আমি এখানে চ্যাট জিপিটিকে কমান্ড করে দিলাম যে তুমি আমাকে এটাকে ATS কমপ্লেন্ট করে লিখে দাও। সে কিন্তু আবার লেখা স্টার্ট করে দিল। লেখা স্টার্ট করতে করতে আমরা চলে যাচ্ছি নিচের দিকে, দেখি কত দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে দেয়। সে কিন্তু এখন খুব চমৎকার করে একবারে সুন্দর একটি কভার লেটার আমাদেরকে উপস্থিত করে দিচ্ছে, লিখে দিচ্ছে, এবং এটাকে পরবর্তীতে একটু অপটিমাইজ করে নিলেই কিন্তু আমাদের কাজ শেষ। দেখুন এখানে কভার লেটারটি লেখা হয়ে গেছে। আপনার 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করার মধ্য দিয়ে এরকম $10 থেকে $15 একটা কভার লেটার লেখার জন্য আপনি চার্জ করতে পারেন। খুব সিম্পল, খুবই সিম্পল একটা স্কিল, যেটাকে কাজে লাগিয়ে মূলত আপনি চাইলেই আপনার নিজের মতো করে একটা সাইড হাসেল রেডি করতে পারেন, যেখান থেকে আপনি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন প্রত্যেক মাসে। দেখুন আমার কিন্তু হয়ে গেছে, আমাকে জাস্ট এখন এই নেম অ্যাড্রেসগুলো বসাতে হবে এবং আর কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, সব কিছু এখানে বলে দেওয়া আছে। দেখুন উনি ফ্যাসিলিটেটিং ওভার 3.3 মিলিয়ন রাইটস অ্যান্ড ইউর ইমপ্রেসিভ গ্রোথ, মানে ওনার রিজিউমিতে যা যা ছিল ইনফরমেশন যেগুলি পুট করা হয়েছে সেগুলি সব কিন্তু এখানে ইন্টিগ্রেটেড করা হয়ে গিয়েছে। ফাইনালি সিনসিয়ারলি ওনার নেম আমরা দিয়ে দেবো, দিয়ে এটাকে জাস্ট PDF করে আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন, দিয়ে দিলেই কিন্তু ঝামেলা শেষ। সো এরকম ছোট্ট কাজগুলো করে কিন্তু আপনি অনায়াসেই আপনি এরকম $10, $15, $20 পর্যন্ত চার্জ হয়, অনেক ক্ষেত্রে আরও বেশি হয়ে থাকে চার্জ। সো এইভাবেই কিন্তু মূলত এই ছোট কাজগুলো করার মধ্য দিয়ে আপনি একটা সাইড হাসেল রেডি করে ফেলতে পারেন। স্পেশালি যারা শিক্ষিত তরুণী রয়েছেন, যাদের ইংরেজির স্কিলটি একটু ভালো, যারা মূলত ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারেন, ভালোভাবে রিয়েলাইজ করতে পারেন, যাদের ইংলিশ স্পোকেনটা অনেক ভালো, তারা চাইলেই কিন্তু এই ধরনের স্কিলকে কাজে লাগিয়ে অনায়াসেই প্রত্যেক মাসে 50,000 থেকে মিনিমাম 50,000 থেকে 1 লাখ টাকা অনায়াসে আর্ন করা পসিবল। এরকম একটা মূলত সহজ স্কিলকে মূলত ইউটিলাইজ করে আপনি যদি ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারেন, আপনি একটা CV লেখার জন্য $100 পর্যন্ত চার্জ করতে পারেন, $150 পর্যন্ত চার্জ করতে পারেন, অনেকে $200 পর্যন্ত চার্জ করে থাকে। সো ঘন্টায় অনেকে $40-50 পর্যন্ত চার্জ করছে এরকম সহজ একটা স্কিলকে মূলত কাজে লাগিয়ে। এই দেখুন $150, রাইট? নো, এটা ঘোষ রাইটার, এটা না। সো এখানে যদি খেয়াল করি, এখানে বাজেট দেয়া নাই, এখানে জব অ্যাপ্লিকেশন আইটির জন্য $10 থেকে $25 দিয়েছে, এখানে জব সিকার $15 থেকে $20 পার আওয়ার, আর এখানেও লিঙ্কডইন B2B আউটরিচ প্রোফাইল গ্রোথ স্ট্র্যাটেজিস $20 থেকে $50 পার আওয়ার। ঠিক এভাবে প্রত্যেকটা জবেই কিন্তু খেয়াল করে দেখেন একটা ভালো বাজেটের মূলত জব এগুলি। এখানে খেয়াল করে দেখুন রিভিউ CV $110, বাজেট হচ্ছে $110। সো আপনি যখন কাজ করতে করতে একটু এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, তখন কিন্তু অনায়াসেই আপনি আমার কতদিন হয়েছে, খুব অল্প কিছুদিন, যেহেতু আমি HR এবং অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে দীর্ঘদিন কাজ করেছি, সেক্ষেত্রে আমার একটা পূর্ব অভিজ্ঞতা ছিল যে কিভাবে CV লিখতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে মূলত ক্লায়েন্টদেরকে পিচ করতে হয়, সব কিছু
সো যার দরুন কিন্তু আমি খুব সহজেই আমার রেটটাকে ইনক্রিজ করতে পেরেছি। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে এই যে পুরো সিস্টেমটা আছে, এই সিস্টেমটার সবথেকে বড় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল। অর্থাৎ আপনি এই সিভি রাইটিংয়ের ছোটো স্কিলটিকে ব্যবহার করে, কভার লেটার রাইটিংয়ের ছোটো স্কিলটিকে ব্যবহার করে আপনি $1,00,000 পর্যন্ত আয় করতে পারবেন। এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন। আপনি ক্লায়েন্টদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে ক্লায়েন্টদেরকে বেসিক্যালি আপনি আপনার দিকে নিয়ে আসবেন, আপনি ক্লায়েন্টদের অ্যাটেনশন কিভাবে গ্রাব করবেন, কিভাবে ক্লায়েন্টদেরকে ট্রাস্ট করাবেন আপনাকে যে আপনি আসলেই তাদের কাজটা করতে পারবেন। সো এর কারণে আপনার প্রথমের দিকে হয়তো 1-2টা কাজ পেতে একটু কষ্ট হবে। 2-1টা কাজ যখন আপনি পেয়ে যাবেন, আপনি যখন একটা অপটিমাম রেজাল্ট এনশিওর করতে পারবেন, তখন আপনার ক্লায়েন্ট পেতে আর অসুবিধা হবে না। অনেকেই বলে থাকেন আপওয়ার্ক যেহেতু অলমোস্ট নাম্বার 1 প্ল্যাটফর্ম অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, মোস্ট পপুলার। সো এই ক্ষেত্রে আপওয়ার্কে কিন্তু কাজ পেতে গেলে একটু সময় লাগে। বাট আমি যেহেতু নতুন অবস্থায় শুরু করে একটা প্রোফাইলকে খুব অল্প দিনের মধ্যে ইনকাম জেনারেশনে নিয়ে গিয়েছি, ইনকাম করতে পারছি, নিশ্চয়ই আপনিও করতে পারবেন। এটা আহামরি কোনো রকেট সায়েন্স নয়, এটা একেবারে ইজি একটা জিনিস, আপনারা চেষ্টা করলেই এটা সম্ভব। সো আপনারা যারা HR ডিপার্টমেন্টে জব করেন, বিশেষ করে সিভি, রিজুমি, কভার লেটার এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, যারা সিভি শর্ট লিস্টিং, ইন্টারভিউ প্রসেসের মধ্যে রয়েছেন, তারা কিন্তু চাইলে এই ধরনের স্কিল দিয়ে অনায়াসেই কিন্তু হচ্ছে একটা সাইড হাসেল বানিয়ে ফেলতে পারেন। সো আপনাদের কাছে যদি কারো কাছে মনে হয় যে এটার পুরো অদ্যপান্ত জানা দরকার, কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশনটা করতে হয়, কিভাবে পিচ করতে হয়, কিভাবে কভার লেটার লিখলে মূলত জব ইনভিটেশন পাওয়া যায় এবং প্রোফাইলকে অপটিমাইজ কিভাবে করতে হয়, আপনারা যারা শিখতে চান, এই পুরো প্রসেসটা শিখতে চান, কিভাবে মূলত সব কিছু করতে হয়, কিভাবে ইনকাম জেনারেশন পর্যন্ত, এবং আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার। আমার একটা কোর্স রয়েছে, যেই কোর্সটিতে মূলত সিভি রাইটিং করে ফ্রিল্যান্সিং নামের একটি কোর্স রয়েছে। এই কোর্সটিতে আপনারা চাইলে অ্যাটেন্ড করতে পারেন। সেখানে আমি আপনাদেরকে অদ্যপান্ত শিখিয়ে দেব কোনটা কিভাবে করতে হয়, এবং সবসময়ের জন্য তো গাইডলাইন এবং লাইফ টাইম মেন্টরিং সাপোর্ট আপনাদের জন্য থাকছেই। আমাদের একটা সিক্রেট ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আমি আপনাদেরকে রেগুলার লাইভ ক্লাসের মাধ্যমেও বোঝাচ্ছি, এবং আমাদের প্রি রেকর্ডেড ভিডিওসও রয়েছে। সব কিছু আমি আপনাদেরকে হাতে কলমে করিয়ে দেব, কিভাবে মূলত একটা সিভিতে বা একটা রিজুমিতে হিউম্যান ফিলিংস দিতে হয়, কিভাবে মূলত একটা কভার লেটারকে হিউম্যান ফিল দিয়ে ATS কমপ্লায়েন্ট করতে হয়, কিভাবে মূলত কর্পোরেট অন্যান্য রিজুমিগুলো লিখতে হয়, সব কিছুই আমি মূলত এই কোর্সের মধ্যে আলোচনা করছি। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।